এমন কি কোনো উপায় আছে যাতে সারা জীবন আমাদের ধন সম্পত্তি আমাদের দিকে আকর্ষিত হয়? দেখুন, হয়তো অনেকজনা বলবেন যে শুধু ধন সম্পত্তির কথা। দেখুন, মানি অর্থাৎ যদি ধন সম্পত্তি কারোর কাছে না থাকে না, তাহলে তার কাছে সত্যি কথা বলতে কিছুই নেই। এই ধন সম্পত্তি যতদিন আপনার কাছে থাকবে বা শ্রীবৃদ্ধি হবে, ততদিন দেখবেন আপনার পরিবারে, আপনার পাড়াতে, আপনার সমাজে, আপনার কলিগদের মধ্যে, আপনার ছেলে মেয়েদের মধ্যে সকলের কাছে আপনার সম্মানটা থাকবে। আপনি সকলের কাছ থেকে যে কোনো মুহূর্তে দেখবেন একটা সাপোর্ট পাচ্ছেন। আর এই ধন সম্পত্তি আসুক, কিন্তু আসার পর সেটা যদি শ্রীবৃদ্ধি ক্রমশ হতে থাকে, তাহলে আপনার কি বললাম না, সব জায়গার থেকে আপনার স্বাস্থ্য বলুন, আপনার সমাজ বলুন, আপনার হেলথ বলুন, সব জায়গাটা আপনার কিন্তু একদম হাতের মুঠোয় থাকবে। সকলে আপনাকে তখন সাপোর্ট করবে। আর এটা না হলে কিন্তু আপনার কোনো দিক থেকে আপনি কোনো কিছু কিন্তু সাপোর্ট পাবেন না। এই ব্যাপারটা নিয়ে সকলেরই কিন্তু একটা স্বপ্ন যে আমার ধন দৌলত প্রচুর হবে, আমি বিশাল টাকা ইনকাম করব। কিন্তু সবাইকার তো হয় না। কেন হয় না? কারণ দেখুন, আমাদের যে সমস্ত গ্রহগুলো রয়েছে, প্রত্যেকটা গ্রহ কিন্তু আমাদের নানাভাবে আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের ধন সম্পত্তি দিচ্ছে। ঠিক একইভাবে আমাদের ঘরের যে আমাদের বাস্তুর মধ্যে যে 8টা দিক আছে, 8টা দিক, সেই 8টা দিক থেকে আমাদের কোনো না কোনো ধন সম্পত্তি আমাদের আসে। কোনো জায়গার থেকে লিকুইড মানি আসে, কোনো জায়গার থেকে আপনার ড্রাই মানি আসছে, কোনো জায়গার থেকে হয়তো গয়না বা সোনা এইসব যে আসছে, কোনো জায়গার থেকে হয়তো এডুকেশন সম্পত্তিটা আসছে, পড়াশোনা। এইভাবে যে 8টা দিক কী কী? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এগুলো হচ্ছে মেন দিক। এবার তার উপদিক রয়েছে নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, তাহলে 8টা। এই 8টার দিক থেকে আমাদের বিভিন্ন রকমের ধরনের সম্পত্তি, স্বাস্থ্য এক ধরনের সম্পত্তি, স্বাস্থ্য সম্পত্তি, বিদ্যা সম্পত্তি, সম্পর্ক সম্পত্তি, এই অর্থ সম্পত্তি, হ্যাঁ, সমস্ত কিছু সম্পত্তি এই যে 8টা দিক থেকে আমাদের কিন্তু অ্যাকুমুলেট হয়, যেটাকে আমরা অষ্টলক্ষ্মী বলি। সেই অষ্টলক্ষ্মী আমাদের কিন্তু প্রদান করে আমাদের ঘরের যে বাস্তুর 8টা দিক, সেখান থেকে। কি বুঝলাম? যে বিভিন্ন ধরনের সম্পত্তি আমাদের ঘরের যে 8টা দিক থেকে আমাদের কাছে অ্যাকুমুলেট হয়। তা আপনি যদি চাইছেন যে এই খুশির সম্পত্তি, স্বাস্থ্য সম্পত্তি, এই প্রপার্টি সম্পত্তি, ইনকাম সম্পত্তি, সব সম্পত্তি যেন সৎ পথে আপনার কাছে আসে, তাহলে এই ভিডিওটা, আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট। এবং এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো রকম স্কিপ করবেন না। তো আমরা শুরু করছি আজকে এই অষ্ট যে দিক, 8 দিক থেকে আমাদের ঘরে কিভাবে সম্পত্তি আমাদের আসতে পারে, কি করলে আমাদের সেই সম্পত্তি আমাদের উন্নতি হবে। নমস্কার, আমি আচার্য উত্তম শাস্ত্রী। আমার চ্যানেলে অর্থাৎ গ্রোথ লাক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই বলি, যারা নতুন এলেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, তাহলে প্রতিদিন নিত্য নতুন যে নোটিফিকেশন অনুযায়ী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো শুরু করা যাক আজকের ভিডিও, অর্থাৎ অষ্টদিকে আমাদের কি কি করা উচিত যাতে করে আমাদের খুশি, সম্পত্তি, সমস্ত কিছু আমাদের সারা জীবন মানে ধনধান্যে সম্পন্ন হয়ে থাকে। প্রথমেই আসছি আমরা পূর্ব দিক, অর্থাৎ ইস্ট কর্নার। দেখুন, ইস্ট সাইড যেটা আমাদের বাস্তুর মধ্যে রয়েছে, আপনার ঘরে, আমার ঘরে, সকলের ঘরে একটা পূর্ব দিক আছে। পূর্ব দিকটা কিসের? সূর্যের দিক। এখানে আপনি কি করবেন? তামার কলস বা জল ভর্তি ঘড়া বা সবুজ রঙের গাছ রাখতে পারলে, যদি রাখেন, তাহলে কি অর্থ এবং স্বাস্থ্য, এই যে সম্পত্তি, এই দুটো সম্পত্তিকে কিন্তু আকর্ষণ করবে। সকালে সূর্যের আলো আসতে দিন, যখনই ও আসবে দেখবেন জীবনে একটা আলো আর সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। তাহলে পূর্ব দিকটা আমাদের এইভাবে অ্যাক্টিভেট করে দিতে হবে। পশ্চিম দিক, এবার আসছি আমরা পশ্চিম দিক, অর্থাৎ ওয়েস্ট সাইড। এই পশ্চিম দিক বা ওয়েস্ট সাইডে আমরা কি করব না, এখানে রাখবেন আপনি ক্রিস্টাল যে শো পিস থাকে বা ধাতব সাজসজ্জা, ধাতুর জিনিস ওখানে সাজিয়ে, সুন্দর করে সাজিয়ে দিন, ঠিক আছে? ধাতুর জিনিস অথবা ক্রিস্টালের শো পিস ওখানে রেখে দিন। পশ্চিম দিকটা কি? বাচ্চাদের পড়াশোনা এবং ক্যারিয়ারের উন্নতি নিয়ে আসবে। তাহলে বাচ্চাদের যে পড়াশোনা বা ক্যারিয়ারের উন্নতির যে সম্পত্তি, আর্থিক সম্পত্তি, সেটাকে মজবুত করবে পশ্চিম দিকটা। পশ্চিম দিকটা আপনি অ্যাক্টিভেট করে ফেললেন,
তাহলে পশ্চিম দিক থেকে আমাদের এই সম্পত্তিগুলো অর্থাৎ বাচ্চাদের পড়াশোনা এবং ক্যারিয়ারের উন্নতির যে সম্পত্তি, এটাও এক ধরনের সম্পত্তি। এই সম্পত্তি আপনার কাছে চলে এলো, বাচ্চাদের পড়াশোনা ক্যারিয়ার একটা গ্রো করছে, আপনার মধ্যে একটা খুশি একটা আনন্দ বিরাজ করবে। এরপর আমরা আসছি উত্তর দিক। দেখুন উত্তর দিক মানে নর্থ ফেস, ভেরি ইম্পর্টেন্ট ফেস। উত্তর দিক হলো কি ধনের দিক। এই দিকটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে আপনি কি করবেন, মেটালের কচ্ছপ রাখুন, জলের ফোয়ারা রাখুন, অ্যাকোয়ারিয়াম রাখুন, যেটা আপনার কি করবে, অর্থের যে প্রবাহটা ক্রমশ ধরা মানে প্রবাহ একদম বয়ে, যেরকম নদীর জলের যেরকম প্রবাহ বয়ে যায়, ঠিক সেইভাবে আপনার ধন সম্পত্তি আপনার ঘরে কিন্তু প্রবাহ হতে থাকবে। এ প্রবাহ কখনো বন্ধ হবে না। ব্যবসায়ীদের জন্য এই দিকটা তো খুবই লাকি এবং খুবই শুভ দিক। তাহলে এই দিকটা অর্থাৎ নর্থ সাইড, যেটা আমরা লক্ষ্মীর দিক বলি, সেই উত্তর দিকটা যখনই আপনি এই অ্যাকোয়ারিয়াম বা মেটাল কচ্ছপ বা জলের ফোয়ারা রেখে আপনি যখনই অ্যাক্টিভেট করে দিলেন, তখনই আপনার ধনপ্রবাহ ঘরের মধ্যে হতে শুরু করলো। এরপর আসছি আমরা কোন দিকটা, দক্ষিণ দিক, সাউথ কর্নার। তাই সাউথ সাইডটা আপনাকে কি করতে হবে, সাউথ সাইড থেকে কিন্তু আপনার প্রচুর সম্পত্তি মানে প্রচুর ইনকাম দেয় সাউথ সাইড থেকে। সাউথ হচ্ছে আগুন, সেই জায়গাটার থেকে আপনার প্রচুর পয়সা আসে, প্রচুর সম্পত্তি আসে দক্ষিণ দিক থেকে অ্যাকচুয়ালি। তাহলে দক্ষিণ দিকটা আপনাকে করতে হবে কি, লাল রঙের জিনিস রাখুন, দেওয়ালটাকে লাল করে দিন বা অরেঞ্জ কালার করে দিন। পিরামিড রাখুন, ত্রিভুজ আকৃতির কোনো ক্রিস্টালের জিনিসপত্র সেখানে রাখুন, ত্রিভুজ আকৃতির। এতে ক্যারিয়ারে আপনার কি হবে, উন্নতি, প্রমোশন, অর্থবৃদ্ধি। তাহলে ক্যারিয়ারের গ্রোথ, আপনি ব্যবসা করছেন, ব্যবসার গ্রোথ, সেইটা এই ব্যবসার গ্রোথ যেটা অ্যাকচুয়ালি সম্পত্তি, তাহলে ব্যবসার সম্পত্তি, ক্যারিয়ারের সম্পত্তি, এই সম্পত্তিটা আপনার আসবে কোন দিক থেকে, দক্ষিণ দিক থেকে। দক্ষিণ দিক আপনি অ্যাক্টিভেট করে দিলেন, বাস। তাহলে কি হলো, দক্ষিণ দিক থেকে এই ফ্লোগুলো আসতে থাকলো। তাহলে আমাদের মেন চারটে দিক আমরা এখানে ক্যালকুলেশন করে ফেললাম, মেন যে দিকগুলো সম্বন্ধে আলোচনা হয়ে গেল। এরপর আসছি আমরা উপদিক, সেই উপদিকগুলো সম্বন্ধে। যেমন ধরুন নর্থ ইস্ট কর্নার অর্থাৎ উত্তর পূর্ব, যেটাকে আমরা ঈশান কোণ বলি, এইটা হচ্ছে কি পুজোর স্থান। তাহলে এইখানে আপনি পুজোর জিনিসপত্র রাখুন, শঙ্খ রাখুন, গণেশের মূর্তি রাখুন, ফুল ভর্তি জলের পাত্র এখানে রাখলে অত্যন্ত শুভ হবে, অত্যন্ত শুভ। তাহলে এই দিকটা যখন আপনি অ্যাক্টিভেট করে দেবেন, এই দিকটা অ্যাক্টিভেট হয়ে যাওয়া মানে ওই দিকটা খুলে গেল, তখন কি হচ্ছে, ধনলাভের দরজা আপনার হট করে খুলে গেল, আপনার ওই দিক থেকে ধন সম্পত্তি আসতে শুরু করে দিল। উত্তর পশ্চিম, এরপর আসছি আমরা উত্তর পশ্চিম। তাহলে উত্তর পশ্চিমটা, উত্তর পশ্চিম দিকে কি রাখবেন, রূপোর পাত্র রাখুন, রূপোর পাত্র রাখুন, রূপোর কয়েন রাখুন, ছোট ছোট ধাতুর বস্তু রাখুন। এতে কি হবে, ব্যবসায় নতুন নতুন আপনার কাছে সুযোগ আসবে, অপরচুনিটি আসবে, আপনার ডিল আসবে, সমস্ত যে সমস্ত অবস্টাকেল, আপনার শত্রু বা বাধা যারা ছিল সেগুলো দূর হয়ে যাবে, আর অর্থ জমতে থাকবে, মানে আপনার ব্যাংক ব্যালেন্স শ্রীবৃদ্ধি হতে থাকবে, ব্যাংক ব্যালেন্স ক্রমশ বাড়তে থাকবে। এটা হচ্ছে উত্তর পশ্চিম দিকটাকে আপনাকে অ্যাক্টিভেট করে দিতে হবে। তাহলে অ্যাক্টিভেট করার নিয়মটা বলে দিলাম। এরপর আসছি আমরা দক্ষিণ পূর্ব, আর একটা ভাইটাল জায়গা, সেটা হচ্ছে অগ্নিকোণ, যেটা আমরা অগ্নিকোণ বলি দক্ষিণ পূর্ব। তাহলে এই দিকটা হচ্ছে আগুনের দিক, দক্ষিণ পূর্ব। আপনি এখানে কি করবেন, এখানে কোনো আগুনের জিনিসপত্র রাখুন। ঠিক আছে, যেহেতু আগুনের দিক, তার মানে আপনি রান্নাঘর রাখতে পারেন, আগুনের সংযোগ থাকলে খুব ভালো হয় সেখানে। যদি সম্ভব না হয়, ধরলে আপনি করলেন না, অন্যদিকে আছে আমরা, তাহলে কি করবেন, ওই দিকটা আপনি কমলা কালার করে দিন, রেড কালার করে দিন, বা ক্রিস্টালের বল রাখুন, বা প্রদীপ জ্বালান সন্ধেবেলায়। অথবা আর একটা জিনিস আপনি করতে পারেন, যে অরেঞ্জ কালারের যে শোপিস গাছগুলো পাওয়া যায়, অর্থাৎ অরেঞ্জ ধরে আছে, এরকম বড় বড় অরেঞ্জ ধরে আছে, দেখবেন শোপিস গাছ পাওয়া যায়, সেইটিকে আপনি শোপিস গাছটাকে আপনি কিন্তু ওই দক্ষিণ পূর্ব কোণে লাগিয়ে দিন, একটা কোনো জিনিসের ওপর লাগিয়ে রাখুন। দেখুন আপনার অর্থ প্রবাহ, কারণ দক্ষিণ পূর্ব আপনাদের প্রচুর পরিমাণে অর্থ মানে আকর্ষিত করে, তাহলে আপনার অর্থ প্রবাহটা অব্যাহত থাকবে। সবশেষ যেটা হচ্ছে, সেটা হচ্ছে নৈরত কোণ অর্থাৎ দক্ষিণ পশ্চিম, যেটাকে আমরা রাহুর কোণ বলি। এই জায়গাটি আপনাকে স্থায়িত্ব দেবে, এই জায়গার থেকে আমাদের স্থায়িত্ব হয়। তাহলে এই জায়গায় আপনি কি করবেন, এখানে লক্ষ্মী দেবীর মূর্তি রাখুন, এখানে ভারী ভারী আসবাবপত্র, যেমন ধরুন আলমারি রাখুন, আপনি লকার এইখানে রাখা সব থেকে শুভ, লকার রাখুন। তাতে কি হবে, যখনই ভারী ভারী জিনিসপত্র ওখানে রাখবেন, আপনার স্থায়িত্ব বেড়ে গেল, স্থায়ী জিনিস সম্পত্তি আপনার তৈরি হবে। স্থায়ী সম্পত্তি কি, জমি জমা, প্রপার্টি, ঘর বাড়ি, এইগুলো আপনার প্রচুর হতে থাকবে দেখবেন। তার মানে স্থায়ী প্রপার্টি আপনার কিন্তু স্টেবল সম্পত্তি, আনস্টেবল না, একদম স্টেবল সম্পত্তি আপনার কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। যার ফলে আপনার এইভাবে যদি আপনি
আটটা দিকের আমি যেটা বললাম, এই আটটা দিককে যদি আপনারা এইভাবে অ্যাক্টিভেট করে ফেলতে পারেন, তাহলে দেখুন সারা জীবন আপনার সুখ সম্পত্তি, স্বাস্থ্য সম্পত্তি, স্থায়ী সম্পত্তি, লিকুইড মানি সম্পত্তি সবটাই আপনার কাছে আকর্ষিত হবে। সারা জীবন চলবে কিন্তু এটা, ঠিক আছে? যার ফলে আপনার জীবনটা সুখের সমৃদ্ধিতে ভরে উঠবে। তো বন্ধুরা, দেখলেন তো প্রতিটি দিকের নিজস্ব শক্তি আছে। যদি সঠিকভাবে সেই শক্তিটাকে আমরা ব্যবহার করতে পারি, তবে অর্থ সম্পত্তি সমৃদ্ধি আপনার জীবনে আমার জীবনে একদম ভরে দেবে। তাহলে আর দেরি না করে আজ থেকেই এই টিপস যেগুলো বললাম সেগুলোকে আমরা প্রয়োগ করব। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন, প্রত্যেকটা মানুষের মধ্যে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের মতন বিদায় নিলাম। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।